শুভ দুপুর বন্ধুরা। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। সকালে বাজার থেকে এনেছিলাম রুই মাছ আর সজনে ডাঁটা। তো রুই মাছকে ডাঁটা দিয়ে রান্না করছি। সজনে ডাঁটা আমার বরের খুব পছন্দ, তো এই জন্য আর কি নিয়ে এলাম। আর দাম অনেক, 150 টাকা করে কিলো। তো এই হচ্ছে রান্না করছি। আর করব একটু টক, আমরা টক করব। আর এখানে দেখো কাকি দিয়ে গেছে এই যে ঘুগনি আর একটা পরোটা। সকালে খেয়েছি, রুটি খেয়েছি। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তো দেখো রান্না বান্না সব হয়ে গেছে, এখন শুধু ভাত করলে হয়ে যায়। তো এদিকে ভাতের চালটা দেখো ফুটছে। আর ওইদিকে চলো কি কি রান্না করেছি দেখিয়ে দিই। তো এই যে এখানে করেছি সজনে আলু আর রুই মাছ দিয়ে তরকারি। আর এখানে করেছি টক, আমরা টক। তো রান্না তো হয়ে গেল, আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে যাবে। আর এইদিকে আমার বাসন দেখো, কলপারে বাসন ভিজিয়ে রেখেছি, বাসনগুলো এখন মাজবো। তারপরে ঘরটা মুছবো, ঠাকুরের বাসন মাজবো, তাহলে কিন্তু আজকের মতন কাজ হয়ে যায়। দেখো আজকে সকালে এই যে ঠাকুরের ফুল কিনে নিয়ে এসেছি পূজা করার জন্য, আজকে বৃহস্পতিবার। আর ঘরে না বেলপাতা একদমই নেই, এই জন্য বেলপাতা দিয়ে তো আমিও পুজো করি না, পাই না, এই জন্য আর করা হয় না। আজকে একটু বেলপাতাও বেশি করে কিনে এনেছি। আর আজ দেখো মেঘলা ওয়েদার, মেঘলা ওয়েদার কি বলছি, বৃষ্টি তো এমনি টিপটাপ করে পড়া শুরু করেছে। আজকে একটু গরম কম আছে। রান্না বান্না হয়ে গেছে, তারপরে এই যে এঁটো বাসনগুলো নিয়ে এসেছি কলপারে, এখন বাসনগুলো মেজে নেব। আর এই যে রুটি বেলুনিটাও না কিছুদিন পর পর আর কি পরিষ্কার করি, না হলে ওই যে আটা লেগে থাকে, তো রুটিগুলো ভালো হতে চায় না, এই জন্য। তো দেখো রুটি বেলনিটা আগে ধুয়ে ওটাকে বুট করে রেখে এসেছি, উপর করে রেখে এসেছি, কারণ হচ্ছে তোমার ওই যে জলটা ঝরে যাবে। তারপরে এই যে এঁটো বাসনগুলো নিয়ে চলে এসেছি, এখন মেজে নিচ্ছি। আর আমার এই পাশে কলটা লাগানোই কিন্তু সুবিধাই হয়েছে, মানে ওই যে ওখানে উঁচু নিচু থাকে, তো ওই সাইডটায় কিন্তু ধোয়া যেত না ঠিক মতন। তারপর দেখো মাঝতে মাঝতে আমার বড় চলে এসেছে ভাত খাওয়ার জন্য, দুপুরে 1টা বেজে গেছে। তো এখন ও হাত পা ধোবে, এই জন্য জল নিল 1 বালতি। তো ও হাত পা ধুয়ে নিচ্ছে ওই সাইডে। তারপরে ওকে তো ভাত দিলাম, ও ভাত টাত খেয়ে চলে গেছে কাজে। তারপরে আমি এই যে আলতা নিয়ে বসে পড়লাম, যেহেতু আজ বৃহস্পতিবার, পায়ে তো আলতা পরতেই হবে। তো দেখো, আর আমার না বৃহস্পতিবারটার কোনো বার লাগে না, মানে আমার যেদিন ইচ্ছা হয় আমি সেদিনই পড়ি। তো দেখো এখানে আলতাটা এখন সুন্দর করে পায়ে পরছি, তারপরে পূজা করব। তো আলতা তো পরা হয়ে গেছে, এখন এই যে মাথা আসছে সিঁদুর পরে নেব। আর তোমরা একটা কমেন্ট করো তো আমাকে, যে সিঁদুর তারপরে মাথাটাতে কি স্নান করার পরে, মানে পূজা করার আগে আঁচড়াতে হয় নাকি পূজা করার পরে করতে হয়? আমি না ভালো জানি না, মানে সিঁদুরটা কখন পরবো, পূজা দেওয়ার পরে পরবো নাকি আগে পরবো, এটা যদি কেউ জানো তো আমাকে একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? আমি না বুঝতেই পারি না। তো এখানে এক কাকি আছে, তো কাকি বলেছে পূজা টুজা করার পর তারপরে সিঁদুর মাথা আঁচড়াতে হয়। তো আমি কিন্তু আজ দেখো পূজা করার আগেই করছি, কারণ আমার সিঁদুর টিঁদুর পরে তারপরে মানে একদম পরিপাটি হয়ে তারপর পূজা করতে বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখো এখানে আমি চলে এসেছি পূজা করার জন্য। আর আজকে অনেক ফুল বেলপাতা কিনে এনেছিলাম, তুলসী পাতাও দিয়েছিল। তো এখন বেছে নিচ্ছি, বেছে পরিষ্কার করে নেব সব কিছু। আর আমার আসনটা না খুবই ছোট, তো মনের মতন করে মানে ফুল দিয়ে সাজাতে পারে না, যেহেতু অল্প জায়গা, তার ভিতরে আর কি সাজাতে হয়। এই যে এই জবাগুলো হচ্ছে গাছের জবা, মানে বাড়ির ফুল, আর এই গাঁদা ফুলগুলো হচ্ছে কেনা। তো আজকে একটু বেশি ফুল এনেছি, কারণ বৃহস্পতিবার একটু ফুল দিয়ে, বেশি ফুল দিয়ে পূজা করতে ভালো লাগে, এই জন্য আর কি। আর দেখো এখানে তুলসী পাতা আমি ছোট একটা গীতা বই আছে, গীতার উপর দিলাম। আর এখানে এই যে ঠাকুরের প্রসাদেও তুলসী পাতা দিচ্ছি। আর এখন এই যে মহাদেবকেও সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। তারপরে এই যে প্রদীপটা আর ধূপকাঠিটা ধরিয়ে দিচ্ছি। আর আমি না ঘটে
আগে হচ্ছে তোমার অন্য একটা চিহ্ন আঁকতাম, তো এখন না বর্তমানে হচ্ছে স্বস্তিক চিহ্নটা আঁকছি। আর আমার মনে হচ্ছে স্বস্তিক চিহ্নটা এঁকে আমি কিছু মানে কি বলবো, সংসারে বেশ ভালোই কিছু হচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছে আর কি। তো যাই হোক, আমি স্বস্তিক চিহ্নটাই আঁকছি এই কিছু মাস ধরে। তো দেখো স্বস্তিক চিহ্নটা আঁকা হয়ে গেছে, আর জল ভর্তি করে তারপরেই কিন্তু ঘরটা আঁকতে হয়, মানে খালি ঘটে আর কি আঁকতে হয় না। তারপরে এই যে দেখো আমি তলে হচ্ছে কিছু চাল আর দুব্বা দিয়ে ঘরটা বসিয়ে নমস্কার করে নিলাম। এখন হচ্ছে পূজা করে নেব। তো পূজা তো করে নিলাম, আর বাবার মাথায় জল দিতে না একদমই মনে ছিল না, তো পূজা করার পরই দিলাম। তো বন্ধুরা দেখো পূজা টুজা করে এখন খেতে বসে পড়েছি। আর এই যে মাছের লেজাটা নিয়েছি, কারণ আমার লেজা খেতে ভীষণ ভালো লাগে। বড় মাছের লেজা একটু কাটা হয়, কিন্তু মাছের লেজাই কিন্তু বেশি স্বাদ লাগে। আজকের তরকারিটা দারুণ হয়েছে রান্না। তো নাও ভাত খেয়ে নিই, খিদে পেয়েছে ভীষণ। দারুণ হয়েছে রান্না। শুভরাত্রি বন্ধুরা, তো শুভ সন্ধ্যা। তো শুভ সন্ধ্যা বলতে গিয়ে শুভরাত্রি হয়ে গেছে। তো যাই হোক, তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠে দেখো সন্ধ্যা পুজোটা করে নিচ্ছি। আর আজ হচ্ছে গিয়ে ইচ্ছা হলো অনেক দিন পরে যে একটু মানে নারকেলের যে ছোবড়াটা হয় ওটাই জ্বালাই, ধূপ পোড়াবো। ভীষণ ভালো লাগে ধূপের যে ঘ্রাণটা, তো ওটা ভীষণ ভালো লাগে আমার। তো দেখো এখন বাইরে আর কি তুলসী তলায় পূজাটা করে নিচ্ছি। আজকে আর ধূপকাঠি ধরাইনি, তো একবারেই আর কি ধুনুচিটা নিয়ে চলে এলাম। তারপরে এই যে ঘরেও চারিদিকটা আর কি একটু ধোয়া দেবো, যেহেতু প্রচুর মশা। আর এই ধূপের ধোঁয়াটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ মানে ভীষণ ভালো লাগে। তারপরে এই যে দেখো পূজা টুজা করার পর রাত্রেবেলা একটু করছিলাম সিমাই। তো আমার বরের না কাজ থেকে বাড়ি আসলে ওর খিদে পেয়ে যায়, সেই দুপুর 1টার সময় ভাত খেয়ে যায়। তো বাড়ি এসে খিদে পেয়ে যায়, তো এই জন্য আর কি সিমাই রান্না করেছিলাম। তো এই দেখো বাটিতে এখন তুলে নিচ্ছি। তো সিমাইটা হচ্ছে খেতেও দারুণ হয়েছিল। আর বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো।